ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব পেঁপে দিয়ে টোস্ট। এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাকা পেঁপে, আর এখানে নিয়েছি পাউরুটি। এই পেঁপে দিয়েই পাউরুটির টোস্ট করব। পেঁপে কিন্তু বাচ্চারা একদম খেতে চায় না, তাই এভাবে টোস্ট করে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তার জন্য প্রথমে পেঁপেগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমি আগেই ছুলে নিয়েছিলাম, এবার এগুলোকে কেটে নিচ্ছি। এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। পেঁপেগুলো এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি 2 পিস পেঁপে কেটে নিয়েছি। এবার পাউরুটির সাইডগুলো কেটে নেব। পেঁপের ফিলিংটা করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো অল্প পরিমাণ চিনি। চিনি অপেক্ষা করব। আমি কিন্তু চিনিটা খুব কম পরিমাণ দিচ্ছি, কেন পেঁপেটা কিন্তু মিষ্টি। আপনারা আপনাদের পেঁপের মিষ্টত্ব উপরে চিনিটা ব্যবহার করবেন। দেখুন চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা সম্পূর্ণ ক্যারামেল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপের স্লাইসগুলো। পেঁপের স্লাইসটা দিয়ে একটু মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির বদলে মধুও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করেছি, যেহেতু বাচ্চারা খাবে চাইলে মধুও দিতে পারেন। পেঁপেটা আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন পেঁপে কিন্তু চিনির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার একটু আমি এই খুন্তিটা দিয়ে এভাবে একটু পেঁপেগুলো ভেঙে ভেঙে দেব। আমরা কিন্তু প্রত্যেকেই জানি পেঁপে কতটা উপকারী, কিন্তু বাচ্চারা পেঁপে খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে খাওয়ালে খেয়ে নেবে। তারা বুঝতেও পারবে না যে তারা কি দিয়ে টোস্টটা খাচ্ছে। তাই প্রত্যেক মাকে বলবো এইভাবে নিজেদের বাচ্চাদেরকে করে খাওয়ান। আমি কিন্তু খুন্তির সাহায্যে পেঁপেটাকে এইভাবে ভেঙে নিয়েছি। আর সম্পূর্ণটাই কিন্তু মিডিয়াম, একদম লো হিটে। গ্যাসের আগুন কিন্তু বাড়ানো চলবে না। এটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এবার আমি টোস্টগুলো বানিয়ে নেব। এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। তাকে প্রথমে একটু জলের ছিটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি, অল্প একদম সামান্য হালকা জলের ছিটা দিয়ে। এবার এটাকে বেলে নেব। যেভাবে রুটি বেলি হালকা হাতে একটু বেলে নেব। বেলা হয়ে গেছে। আরেকটাকেও আমি এভাবে হালকা একটু জলের ছিটা দিয়ে বেলে নেব। নিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আর আরেকটা যে রুটিটাকে আমি বেলে রেখেছিলাম সেটা উপর দিয়ে চাপা দিয়ে দেবো। এটাকে একটু দেখতে সুন্দর করার জন্য এরকম একটা গ্লাস দিয়ে এভাবে কেটে দেবো। গ্লাস হোক, আপনাদের বাটিতে সুবিধা হলে বাটি দিয়ে হোক, এভাবে এগুলো কিন্তু ফেলবো না, এগুলো পরে কাজে লাগে। তো এইভাবে আমি টোস্ট তৈরি করে নেব। একটা পাউরুটিকে এই একইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি। একটু গ্লাসটা চাপ দিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু কেটে যাবে। পাউরুটির মাঝখানে এই জায়গাটা ফুটো ছিল বলে এটা এরকম হয়ে গেছে। এটা উল্টে দিলেও হয়ে যাবে। এবার এগুলোকে আমি বাটারে ফ্রাই করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে বাটার। আপনাদের কাছে টোস্টার থাকলে টোস্টারে করবেন। এবার এই পাউরুটিগুলোকে এর উপরে দিয়ে একটু সেঁকে নেব। পাউরুটিগুলো উপর থেকেও একটু করে বাটার লাগিয়ে দেব।
এতে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট আসবে, বাচ্চারা কিন্তু খেতেও খুব মজা পাবে। এভাবে ধরে উল্টে পাল্টে সেঁকে নেব। দেখুন টোস্ট দুটো কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার পাপাইয়া ফ্রেঞ্চ টোস্ট। এইগুলো এখানে কিন্তু পেঁপের ফিলিং দিয়ে আমি চোখ বানিয়েছি আর হাসিটা বানিয়েছি পেঁপের টুকরো কেটে নিয়ে। তো এভাবে সাজিয়ে আপনার ছোট্ট সোনামণিকে দিন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।